ঈদুল আজহার জামাত শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকেই অক্টোপাসে বন্দী হয়ে আছে দেশের জনগণ। অভিযোগ করেন, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করছে সরকার। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সশস্ত্র 3টি শিপ জাহাজ আমাদের ভূখণ্ডে অবস্থান করছে। এটা যদি ওরা বলে, চাপাবাজি তো সারা জীবনই করছে, ওরা এখনো করতেছে। মিথ্যা কথা হলো তাদের একটা পুঁজি, এটা মিথ্যা কথা তাদের পুঁজি। এই পুঁজি বিক্রি করি তারা এই মতো আছে, এখনো বলে তারা দেশে অভাব নাই। এদিকে ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহার জামাতের পর স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রত্যাশা জানান, ঈদুল আজহার মহিমায় দুর্নীতি ছাড়বেন দেশের দুর্নীতিবাজরা। এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন, তারা ত্যাগ করবেন। মির্জা ফখরুল বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না বর্তমান সরকার। দখলদারি সরকার তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, তার গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না, এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সেন্ট মার্টিন ইস্যুতেও। বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছেন যে আমরা সতর্ক আছি। তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনপাত করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছেন, যে কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং এগুলোর কোনো আপনার গুরুত্বই দিই না আমরা। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সবার আগে উচিত ছিল পদত্যাগ করা। অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, একটা নিউট্রাল গভর্নমেন্ট লাগবে। সেখানে দলীয় সরকার থাকলে সেটা নিউট্রাল হবে না। সেই কারণে তাদেরকে প্রথম যে উদ্যোগটা নেওয়া উচিত হাবিবুর রহমান সাহেবের, হাবিবুর রহমান সাহেব অনেক কথা বলছেন, তার তো উচিত ছিল পদত্যাগ করা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।